আজকে যে সমস্ত তুফান আইতেছে, যে সমস্ত মশাইবগুলো আইতেছে, ইমানের উপরে হামলা আইতেছে, আম্বিয়া কেরামের উপরে হামলা আইতেছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হইতেছে, আইম্মায়ে কেরামের মুজতাহিদিনে কেরামের বিরুদ্ধে যারা আওয়াজ তুলতেছে, আজ আমরা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আর যত দিনদার এলাকা এইগুলা আমরা দেখি আর যে হিজবুত তাওহীদ, আহলে তাওহীদ আর ওয়াল মুকাল্লিদ হলে সহিহ হাদিসের বাহানা করিয়া আইম্মায়ে কেরামের উপরে তহমত লাগাইয়া যারা হইতেছে যে এই সমস্ত মোল্লা বেটাইতে তোমার তাকে তালিমুল ইসলাম থাকি বেশ দিগর থেকে মসলাদে ওটা সহ আমরা বুখারী থেকে মসলা দিমু, মুসলিম থেকে মসলা দিমু, তিরমিজি থেকে মসলা দিমু, আই ওটা বাহানা দিয়া আমরা সাধারণ মুসলমান হলরে বিভ্রান্ত থেকে কানিয়ে দিয়ে যান দিয়া। গতিকে এই যোগ্যতা লইয়া আমরা ময়দানে নামা লাগবো যে আমরা ইমানের মধ্যে কেউ কোনো হামলা করতে পারতো না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারতো না। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মেয়ারে হক তাদের বিরুদ্ধে যদি জিবরা বার করে তো জিবরা কানিয়া বার করার মতো হিম্মত লইয়া আমরা ময়দানে লাগালাম। এই প্রতিষ্ঠান একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান, তারিখী প্রতিষ্ঠান। এটার পরিচয় আমার মতো নিষ্কর্মায় দেওয়ার নাই। এই প্রতিষ্ঠানের রূপকার কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি, हाफिज अकबर अली, हाफिज अकबर मस्जिद, इनका पहले नाम लो, बाद में अहमद अली आए। ইখানের প্রতিষ্ঠাতা হাজী আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আর এই মাদ্রাসার রূপকার কুতুবুল আলম শেখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে পরিচয় দিয়া গেছেন এই মাদ্রাসা তান কিতাব সালাসিলে তৈয়বা যেগুলো আপনারা পড়েছেন সবই দেখছেন যে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজ শাসনের আরম্ভণি ভারতবর্ষের এই পরিস্থিতির সন্দিক্ষণে মুসনাদে হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে ইসলাম আর মুসলমানের নবজাগরণের যে একটা সিলসিলা শুরু করছিলাম, এই সিলসিলার পরম্পরা তু ভারতবর্ষের স্বাধীনতার পরক্ষণেই শেখুল ইসলাম হযরত কুতুবুল আলম হুসেন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু এই মাদ্রাসার তশরিফ আনিয়া এইভাবে একটা নবযুগের সূচনা করিয়া দিয়া গেছেন। এটা আমার কথা নাই, এখানের রূপকার কুতুবুল আলম হযরত রহমতুল্লাহ আলাইহির বাক্য। গতিকে এই ঐতিহাসিক এদারার বাৎসরিক জলসাত আমরা এখানে সাজরি দিছি। আমরা দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কি দেখ, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কি ধরনের সম্পর্ক থাকা দরকার, এই সম্পর্কে দুই চারটি কথা হওয়ার ইরাদা করিয়াও ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত কথা শেষ করি লইব। আমরা সবাই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানুষ হিসাবে পয়দা করছেন এবং এই দুনিয়াত আমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিনিধি হিসাবে পাঠাইয়া গেছেন। মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, এই কথা কারোর কোনো দ্বিমত নাই। আজকে আমরা সরকারিভাবে দেখি যে আগে যেটা এডুকেশন ডিপার্টমেন্ট আছিল, এই এডুকেশন ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা ব্রাঞ্চ করা হয়েছে। গতিকে এই পৃথিবীর সবথেকে বড় সম্পদ হইয়া থাকলো মানব সম্পদ। আমরা মানুষরা যখন আমরা প্রকৃত মানুষ বনব, মানুষ মানুষের সহায়ক হবে, এই পৃথিবীটা একটা শান্তির জায়গা হইব। আর আমরা আমাদের হকুকের মধ্যে একে অন্যের হক কমালি যেমন শুরু করে দিব, এই পৃথিবীটা একটা নরকে পরিবর্তন হয়ে যাব। গতিকে আমরা যে বর্তমানে এই সমস্ত দিনী মাদারিস হল, এই মাদারিস হল আমরা মুসলমান হলার পক্ষ থাকিয়া মাত্র ৩-৪% তালিবুল ইলম হযরত তশরিফ আনেন। আর এই ৩-৪%-এ বাকি ৯৬% সাধারণত মুসলমান হিসাবে যেগুলো আমরা পরিচিত, এইগুলোরে এই দুনিয়া এবং আখিরাত প্রকৃত কামিয়াবি অর্জন করার লাইন বাতাইয়া দেয়। যদি এই ৬০%-এর এই সমস্ত ইদারা না থাকে, বাকি ৯৬% সারা বেকার হয়ে দিব। গতিকে ৯৬%-এর সংশোধনী এটার তরফিল লেগিয়া এই ৬০%-এর এই বিনিমাদা মারাঠি দখল এই কৌমি মাদ্রাসা হলে এই খেদমত আঞ্জাম দিয়া যায়। আজকে যারা এই সমস্ত মাদারিস দখল দেখতে একটু বুড়া লাগে, দুশ্মনী বাবায়, তাদের জানিয়ে রাখা দরকার
যদি এই 4% এই সমস্ত প্রতিষ্ঠান তা না থাকে তাহলে গোটা পৃথিবী একটা নরকে পরিবর্তন হয়ে দিব। আমরা সাধারণত দেখি 10 টাকার কেজির লবণ আপনি 1000 টাকার চালন তৈয়ার করবা, 10 কেজি খেজুরের লবণ যদি সামান্য না দেয় এই তরকারি আর এই আহার খেয়েও খাইতে পারতো না, সুস্বাদু হইতো না। সেই হিসাবে এই যিনি মাদারি সকলে এই পৃথিবীর মধ্যে এই জিম্মাদারি আদায় করিয়া যান, এই পৃথিবীর মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকতা আর ইটার লগে একটা যোগ্যতা পয়দা করিয়া দেয় মানুষের ভিতরে এবং আখেরাতর লাগিও আমরা লোকের গোলাপ পানি আমার লাগলে গোলাপ দিবা লাগলে পানি উঠে যায়, পানি উঠে যায়। এটা হজরতে ফরমাইয়া যে সময় আমরা সমাজ মানব জীবন ডিভা লাগি যায় তো এই সমস্ত দিনই মাদারিসর পানি পড়া ছাড়া আমরা ডিভা ছুটে না, ইগান আমরা সবাই বুঝ পাই। এই দিনই মাদারি সকলের যে সমস্ত আজকে আমরা খারাপা ভাই এগুলোর এইখানে বিদায় দিব, যে ওলামা হজরাত সকলে দিন রাত মেহনত করিয়া ইচ্ছা আর দেশগুলোর রাহমাইকে আমরা আমরা জীবন অতিবাহিত করিয়া তাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 গুণ বিষয়, এই 2 গুণের কথাও আমি আমার কথাকে কইতাম নাই। এই মাদ্রাসার যে মূল প্রাণ কেন্দ্র প্রাণ পুরুষ কুতুবুল আলম রহমতুল্লাহ আলাইহি তান উস্তাদ তানে বানাने वाला शेखुल इस्लाम हजरत मुसा अहमद मदनी रहमतुल्लाह अलैहि तान परिचय दिया गया कि ऐसा लायक और मुत्तकी आदमी चिराग लेके घूमो तो नहीं मिलेगा। আমাদের কামিয়াবি আর আমাদের গুণের এই দুইটা দিক, একটা হইল যে লায়েক লিয়াকত একটা যোগ্যতা আমরা পয়দা হয়, এই দিনই মাদারিসের পড়ার পরে একটা যোগ্যতা হয়, সে বুঝতে পারে এই পৃথিবীতে আমার কি আসল দায়িত্ব। আর এই লিয়াকত দিয়ে আমরা জিন্দগির মধ্যে যখন তাকওয়া পরহেজগারি পয়দা করব তো ইনশাআল্লাহ লাগি ইহ জীবন কামিয়াব আখের জীবন কামিয়াব। এই 2 সিফতের উপরে বাসন্তি হুজুর রহমতুল্লাহ আলাইহির পরিচয় তান উস্তাদে দিয়া গেছে। আমরা জরুরত আমরা জিন্দগির মধ্যে এই লিয়াকত যদি পয়দা না হয়, আজকে যে সমস্ত তুফান আইতেছে, যে সমস্ত মসাইবগুলো আইতেছে, ইমানের উপরে হামলা আইতেছে, আম্বিয়া কেরামের উপরে হামলা আইতেছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হইতেছে, আইম্মায়ে কেরামের মুজতাহিদিনে কেরামের বিরুদ্ধে যারা আওয়াজ তুলতেছে, আজ আমরা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আর যত দিনদার এলাকা এইগুলা আমরা দেখি আর যে হিজবুত তাওহীদ আহলে তাওহীদ আর গায়র মুকাল্লিদ হলে সহিহ হাদিসের বাহানা করিয়া আইম্মায়ে কেরামের উপরে তুহমত লাগাইয়া যারা কইতেছে যে এই সমস্ত মোল্লা বেটাইতে তোমার তান্তে তালিমুল ইসলাম থাকি বেশি জোর থাকি মুস্তাদে ওটা সব আমরা বুখারী থেকে মসলা দিব, মুসলিম থেকে মসলা দিব, তিরমিজি থেকে মসলা দিব, আই কথা বাহানা দিয়া আমরা সাধারণ মুসলমান হলরে বিভ্রান্ত দিকে টানিয়ে নিয়ে যান গিয়া। গতিকে এই যোগ্যতা লইয়া আমরা ময়দানে নামা লাগবো যে আমরা ইমানের মধ্যে কেউ কোনো হামলা করতে পারতো না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে পারতো না। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন মেয়ারে হক তাদের বিরুদ্ধে যদি কেউ জিবরা বার করে তো জিবরা টানিয়া বার করার মতো হিম্মত লইয়া আমরা ময়দানে লাগা লাগবো। এই সময় ইন্তজার করতেছে আপনারা আমরা গতিকে দেশবাসী সাধারণ মুসলমান আমরা এগুলো বুঝি না, আমরা দেখতে লাগবো আমরা মরকজ কোন দিকে, আমরা বাসন্দি কোন দিকে, আমরা বাসন্দির আমির শরীয়ত কোন দিকে, থান সঙ্গী সাথী ওলামায়ে কেরাম ওয়াল খান দিকে ও থানটানোর কথা অনুযায়ী আমরা ইমান দিন ইসলাম রে বাসাইয়ে লইয়া দুনিয়ায় ও আখিরাতে কামিয়াবি লইয়া আমরা এই মরকজ থেকে প্রেরণা লইয়া আমরা যাইতাম। এই আবেদন জানাইয়া আমার সংক্ষিপ্ত কথা ওখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।